আর তারপরে আমরা অবশ্য আমার ফ্যামিলির সাথে আমি গিয়েছিলাম, তারপর অবশ্যই ইসকনের সাথে অনেকবার যাওয়া হলো, আর ধীরে ধীরে জগন্নাথের ব্যাপারে আরও মানে অনেক কিছু জানতে পারলাম। আর তারপরে আমরা যখন 1999 মে মাসে বিশাখাপট্টনমে একটা নতুন সেন্টার আরম্ভ করতে আসলাম ইসকনে, আমরা আমেরিকাতে ছিলাম, আর গুরু মহারাজ এখানে আমাদেরকে আদেশ দিয়েছে যে এখানে একটা সেন্টার আরম্ভ করো বিশাখাপট্টনমে। তো আমরা তো এখানে বেশি কিছু জানি না, একটা ছোট ঘর ভাড়াতে নিয়ে ইসকন আরম্ভ করলাম। তো আগে তো একটা রাধা মদন মোহনের একটা ছবি ছিল, সেটাই মানে আমরা পূজা দিতাম। আর তারপরে প্রভু আর আমি একবার আলোচনা করছিলাম যে চলো আমরা একটা কিছু মানে সেন্টার মানে বিগ্রহ তো থাকা দরকার আছে, তো চলো কোনটা গৌরনীতায় বিগ্রহ নিয়ে আসবো না জগন্নাথ না কি আমরা আলোচনা করছিলাম। তখন আমি প্রভুকে বললাম না, জগন্নাথকে নিয়ে আসেন, আমার জগন্নাথ খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে আমি জগন্নাথের অনেক গল্প শুনেছি। তারপরে প্রভু পুরী গিয়েছিল, পুরী গিয়ে জগন্নাথকে নিয়ে এসেছে, আর আমাদের প্রথম বিশাখাপট্টনম সেন্টার যে আমাদের প্রিচিং সেন্টার আরম্ভ হলো জগন্নাথ বলদেব সুভদ্রা। আর সেন্টার যখন আরম্ভ করে তখন তো কেউ নেই, মানে কি বলে পূজারি কাম লাইফ মেম্বারশিপ মেকার কাম ফান্ড কালেক্টর কাম কুক কাম সব কিছু আমি, মানে আমি পূজা করি, প্রভু গান করবে, মানে সেভাবেই আমাদের সেন্টার, আমরা দুইজনই, এটাই বিশাখাপট্টনম ইসকন সেন্টার। তারপরে ধীরে ধীরে 1-2-3টা ব্রহ্মচারী এসে ধীরে ধীরে সেন্টারটা আরম্ভ হলো। তো স্টার্ট